অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ ছুটে আসছেন শহীদ মিনারে। ফুল হাতে নিয়ে শোকের আবেশে সাদা কালো পোশাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন সর্বস্তরের মানুষ। বাবা মায়ের সঙ্গে ছোট শিশুরাও ফুল হাতে নিয়ে এসেছে শহীদ মিনার প্রাঙ্গণে। সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য রাত 12টা 40 থেকেই উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। ডিএমপির নির্দেশনা অনুযায়ী বেলা 3টা পর্যন্ত বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং, চানখারপুল, টিএসসি থেকে শিববাড়ি ক্রসিং এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ বন্ধ। প্রভাত ফেরির আরো খবর জানবো। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। শাহরিয়ার অনির্বাণ, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদের লাইন কতটুকু পর্যন্ত গিয়েছে, দীর্ঘ হয়েছে কতদূর পর্যন্ত? দেখুন, 7টা বেজে গেছে। দিনের আলো বলা যায় যে 1 ঘন্টা আগে থেকে এখন আরো বেশি স্বচ্ছ। যদি কেন্দ্রীয় শহীদ মিনারের একেবারে প্রবেশ মুখ দেখা যায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি দল এসছে এবং এখন হচ্ছে ডক্টর কুদরতি খোদা হোস্টেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুক্ষণ আগে ভিসি মহোদয় শিক্ষকদেরকে নিয়ে পুষ্পমাল্য অর্পণ শেষে বেরিয়ে গেলেন এবং তার পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে যারা প্রতিনিধি যারা রয়েছেন, কর্মচারী, ছাত্রছাত্রী যারা রয়েছেন, তারা এসছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। এর আগে আমরা দেখলাম যে এনজিও ব্যুরোর পক্ষ থেকে একটি বিশাল বহর এসেছিল, তারা এসে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকার যেসব সাংস্কৃতিক সংগঠনের যারা কর্মী রয়েছেন, পাশাপাশি যারা বিভিন্ন ক্লাবে যারা খেলাধুলা করেন, তারাও কিন্তু এসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। তবে রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা তেমন কাউকে দেখিনি, মানে এই সকালবেলায়। তারা হয়তো 8টা বা 9টার দিকে আসবে। আমরা দীর্ঘ লাইন আমরা একেবারে এখান থেকে শুরু করে পলাশী পর্যন্ত আমরা দেখেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন হল থেকে প্রতিনিধিরা এসছেন এবং সেই সাথে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখান থেকে তারা বারবার একটা কথা বলছিলেন যে 52 সবসময় বাঙালিকে সারা পৃথিবীর কাছে আলাদা করে চিনিয়েছে এবং ভাষার জন্য যে একটা জাতি জীবন দিতে পারে সেটির উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ। তো বাঙালির সেই 52 চেতনা ধরেই কিন্তু 24-এর যে আন্দোলন, 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটে এবং পরিস্ফুরণ ঘটে এবং সেটি কিন্তু সাধারণ মানুষ লালন করছে এবং তারা এই কথাটাই বারবারই বলছে যে 52 চেতনা আর 24 প্রেরণা। তো এই প্রতিপাদ্য নিয়েই এবার যেহেতু ভাষা আন্দোলনের এই 21শে ফেব্রুয়ারির দিনটাকে স্মরণ করা হচ্ছে, তো সেই আয়োজনটা কিন্তু আমরা এখানে দেখছি। সাধারণের সাথে পাশাপাশি ছাত্রছাত্রীদের সরব অবস্থান আমরা এখানে দেখছি এবং তারা 21শে ফেব্রুয়ারির যে গান, সে শোক গাথা, সেই শোক গাথা তারা গাচ্ছে এবং স্লোগান, যেটি সাধারণত এরকম অনুষ্ঠানগুলোতে শুরুর দিকে স্লোগান হয় না, কিন্তু পুষ্পমাল্য অর্পণ শেষ হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক স্লোগানগুলো দেওয়া হয়, বিভিন্ন দাবি দেওয়ার স্লোগানগুলো দেওয়া হয়। তবে শিক্ষক এবং ছাত্ররা যারা এসছেন, তারা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের কাছে এসে তাদের নিজের মনের ভাব যেটা প্রকাশ করছেন, তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তারা বলছেন যে সহমর্মিতার সাথে পরস্পরের শ্রদ্ধাবোধ এবং পরমত সহিষ্ণুতা, এই বিষয়গুলোর চর্চায় যেন আমরা প্রত্যেকটি স্তরে যেন আমরা করি এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে যেন সবাই সমানভাবে এবং সমান দৃষ্টিতে যেন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চলাচল করি। কোনো প্রকারে যেন উস্কানিতে যেন কেউ না গা ভাসায় এবং রাজনৈতিক কোনো প্রকারের যেন আমরা জানি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। অন্য বছরের তুলনায় এবছর কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা আপনি? না, পরিবর্তন বলতে এর আগে আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে আওয়ামী লীগের একটি বড় অংশ উপস্থিত থাকতো এবং এখানে বেশ হট্টগোল হতো এবং অন্যান্য যে পেশাজীবী সংগঠনদের পুষ্পমাল্য অর্পণের ক্ষেত্রেও বেশ ধরনের নানান রকমের জটিলতা দেখা দিত। তো সেই ক্ষেত্রে এবার দেখলাম যে যেটা দেখা যাচ্ছে যে অনেকখানি সুশৃঙ্খলভাবে আসছেন সবাই এবং যেহেতু 4টি প্রবেশ পথ করা হয়েছে এবং 4টি প্রবেশ পথের ভিতরে কিন্তু 4 স্তরের নিরাপত্তা বেড়াজাল পেরিয়ে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে
হচ্ছে। তো যার কারণে সাধারণ মানুষ আসছেন, সুশৃঙ্খলভাবে আছেন এবং যারা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা অবস্থান করছেন বিভিন্ন মোড়ে মোড়ে এবং পুলিশের শক্ত অবস্থান রয়েছে এবং এই জায়গাটায় কোনো প্রকারের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু র্যাব, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান এখানে রয়েছে। আর সাধারণের ভিতরে যে বারবারই বিষয়টা যেটা আসছে যে 21 একটু যেহেতু সারা পৃথিবীতে আলাদাভাবে বাঙালিকে চিনিয়েছে, চেতনার বড় অংশ জুড়ে প্রতীক হিসাবে এই 21কে ধরে রাখা হয় এবং সেই 21টা এই চেতনাকে কেন্দ্র করেই 24-এর অভ্যুত্থানটা হয়েছে, যে প্রেরণাটা সাধারণ যুব থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সর্বক্ষেত্রে ছিল শিক্ষার্থীদের বড় যে অংশগ্রহণ। এই মূল অংশগ্রহণের ক্ষেত্রেই 21শে ফেব্রুয়ারিটাই সব থেকে বড় প্রেরণা জুগিয়েছে বলে তারা মনে করে। এর বাইরে যদি আপনাকে বলি যে সাধারণ মানুষ এবং শিক্ষাবিদ যারা রয়েছেন তারা বারবারই বলছেন যে পরমত সহিষ্ণুতার প্রতি আমাদের শ্রদ্ধা রাখা উচিত এবং সেই সাথে আমরা যেন ধৈর্যশীল হয়ে এবং বিভিন্ন রকমের গুজব এবং একেবারে হিংসাত্মমূলক যেসব উস্কানিমূলক কথাবার্তা সেই কথাবার্তাগুলো থেকে আমরা যেন বিরত থাকি এবং পাশাপাশি একে অপরের সাথে সহায়তা এবং সহযোগীমূলক যে আচরণটা সেই আচরণটা যেন সবসময় বজায় রাখা হয়। একটি সাম্যের বাংলাদেশ গড়ার জন্য যে নতুন স্বপ্ন দেখা হয়েছে, একটি বৈষম্যহীন সমাজ গঠন করার যে স্বপ্ন দেখা হয়েছে সেই স্বপ্নটি যেন বাস্তবায়ন ঘটে, এই বিষয়গুলো তারা বারবারই বলছেন। এবং আজকে এরই মধ্যে অনেকে শ্রদ্ধা জানিয়েছেন, অনেক বিশিষ্টজন শ্রদ্ধা জানিয়েছেন, তারা আসলে কি বলেছেন আরেকটি বিষয় আমরা বিভিন্ন সময় দেখে থাকি, ভাষা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন বা শহীদ পরিবার তাদের অভিযোগ শুধু 21শে ফেব্রুয়ারি এলেই তাদের মূল্যায়ন কদর বাড়ে, বছরের অন্য সময় তাদেরকে মূল্যায়ন বা কদর দেখভাল কিছুই করা হয় না, এরকম কোনো অভিযোগ পেয়েছেন কিনা? দেখুন, শিক্ষাবিদ যারা রয়েছেন এবং যারা বিভিন্ন সমাজের বিভিন্ন উঁচু স্তরে যারা কাজ করছেন, নীতি নির্ধারণ পর্যায়ে যারা রয়েছেন তারা আসছেন, তারা একটা বিষয় তারা স্পষ্ট করছেন যে এখন আমরা যেহেতু পরিবর্তিত পরিস্থিতির ভেতরে আছি, একটি সারা বাংলাদেশের ভিতরে রাজনৈতিক একটি সংকট থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা চলছে এবং পাশাপাশি সাধারণ মানুষের ভেতরে গণতান্ত্রিক যে চর্চাটি সে চর্চাটি স্বাভাবিক করার যে চেষ্টা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার যে চেষ্টা, এই প্রক্রিয়াগুলোর সাথে যেন আমরা সবাই যুক্ত এবং ইতিবাচক মানসিকতা নিয়ে যেন এই প্রক্রিয়াগুলোর সাথে যুক্ত থাকা যায়। কোনো প্রকারের নেতিবাচক এবং উস্কানি এবং অহিংস ঘটনামূলক ঘটায় এই ধরনের কোনো ঘটনাগুলো যেন না ঘটে এবং এখান থেকে যেন একেবারে খুব নিশ্চিতভাবে যেন এড়িয়ে চলা যায় সেই বিষয়গুলো পরামর্শ তারা বারবারই দিচ্ছেন। আর ভাষা শহীদদের বিষয় যেটি রয়েছে সেটি বিগত সময়ে বারবারই যে ক্ষোভগুলো থাকে, অনেক ভাষা শহীদদের নাম এখন পর্যন্ত সংযুক্ত করা হয়নি বা ভাষা শহীদদের অনেকেই হয়তো রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো সেই সুযোগ সুবিধাগুলো থেকে এখনো পর্যন্ত তারা বঞ্চিত রয়েছেন, এই অভিযোগগুলো আছে, এই অভিযোগগুলো প্রতি বছরই করা হয়। তবে এই ক্ষেত্রে সরকার বিভিন্ন রকমের কর্মকাণ্ড তারা বিভিন্ন সময় নিয়ে থাকে, বিভিন্ন জরিপ বা বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করে তার আলোকেই তার এই সুযোগ সুবিধাগুলো তারা নির্বাচিত করে। তো এই ক্ষেত্রে এটাই প্রক্রিয়াধীন বিষয়গুলো নিয়ে তারাও কথা বলেছেন এবং তাদের ক্ষোভ যেগুলো রয়েছে সে ক্ষোভের সাথে বলেছেন যে বাংলাদেশের বাংলা ভাষার চর্চা ক্ষেত্রে বাংলা ভাষা বাংলা চর্চাতে সে চর্চাটি যেন সমানভাবে হয় এবং সেটি যেন এই 21শে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই যে এটি চর্চায় দাঁত আবদ্ধ থাকে এটিকে মুক্ত করে দেওয়া এবং সারা বাংলাদেশের মানুষকে যেন মানুষের ভেতরে যেন বাংলা যে চর্চাটি সে চর্চাটি শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক নয়, পুরো সারা বছর ধরেই যেন এই চর্চাটি থাকে এবং সেটা শুদ্ধ চর্চা, একেবারে যে বাংলা এবং ইংরেজির মিশ্রণ ঘটে যে একটা বজগট বাংলার অবস্থা করে ফেলা হচ্ছে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য শুদ্ধ বাংলা চর্চার কথা তারা বারবারই বলছেন। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন চলছে সর্বস্তরের মানুষের, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আমাদের আরেক সহকর্মী আদিলুর রহমান আছেন কেন্দ্রীয় শহীদ মিনারের আরেক প্রান্তে, সেখান থেকে যোগ দিচ্ছেন তিনি। আদিলুর রহমান, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? আপনি যে অংশে আছেন সেখানে আসলে এই মানুষের ঢল কেমন দেখছেন? যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা চলছে, আমরা সেই খবর জানছিলাম। সহকর্মী শাহরিয়ার অনির্বাণ জানাচ্ছিলেন ভোর থেকেই সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান
তারা শ্রদ্ধা নিবেদন করছে এবং তারা যে বিষয়টি তুলে ধরছে যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যে চেতনায় ২৪-এর আন্দোলন হয়েছে সেই চেতনা ধারণ করে যাতে ভবিষ্যতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায় সে বিষয়ে তারা দাবি তুলেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠনের যারা আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও একই দাবি জানিয়েছেন যাতে এই যে ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দিকেও যাতে এই সরকার তাদের সুনজর রাখে। এর পাশাপাশি গতকালকেও আমরা দেখেছিলাম বিএনপির একটি অনুষ্ঠানে বিএনপি দাবি করেছিল যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সঠিক তালিকা এখন পর্যন্ত হয়নি, যাদের তালিকা হয়েছে সেটি আসলে পূর্ণাঙ্গ নয় এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা সঠিকভাবে সেটি প্রকাশ করবে। আমরা আগেই জানিয়েছিলাম সহকর্মী আদিলুর রহমান আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, তার কাছে আবারও ফিরবো। আদিলুর রহমান, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? কেন্দ্রীয় শহীদ মিনারে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদের ঢল কোন পর্যন্ত ছড়িয়ে গেছে? সকাল থেকে আসলে কিছুটা মন খারাপের মতো অবস্থায় হয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সর্বস্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের যে ভিড়টি আসলে দেখি, যে দীর্ঘ লাইন দেখি, যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সেই লাইনটি আসলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম। তবে 6:30টার পর থেকে আস্তে আস্তে সেই লাইন আসলে দীর্ঘ হতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম দীর্ঘ একটি লাইন তৈরি হয়েছে। যখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো, তারপর পরে আমরা দেখেছি যে একসঙ্গে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটি হলের প্রভোস্ট এবং হলের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা সহ এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা আসছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একদম পলাশী পর্যন্ত যে সড়কটি চলে গেছে, এই পুরো সড়কে অর্থাৎ দীর্ঘ একটি লাইন তৈরি হয়েছে। অর্থাৎ যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হচ্ছে। আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে যদি আমি বলি যে কারা কারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং কারা অপেক্ষমান অবস্থায় আছেন, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এরপরে অপেক্ষমান অবস্থায় আছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার কার্যালয়ের, তারা অপেক্ষমান আছেন। এর পেছনে অপেক্ষমান আছেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী প্রভোস্ট সহ তারা সড়ক ও জনপথ অধিদপ্তর তারা শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষমান আছেন এবং অসংখ্য গঠন এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের জন্য তারা অপেক্ষমান অবস্থায় আছেন এবং যে শ্রদ্ধা নিবেদনের যে ঢলটি সেই ঢলও আমরা লক্ষ্য করতে পারছি। এসেছেন বিশিষ্টজন বা সুশীল সমাজের যারা এসেছেন তাদের সাথে কথা হয়েছে কিনা, তাদের প্রত্যাশার কথা যদি জানাতেন। দেখুন, এখন পর্যন্ত আসলে যারা আসছেন তারা এই বিশ্ববিদ্যালয়ের হলগুলো বা বিশ্ববিদ্যালয়গুলো থেকেই মূলত আসছেন। আপনি যে সুশীল সমাজের যারা শ্রদ্ধা নিবেদন তারা এখন পর্যন্ত আসলে তাদেরকে আমরা দেখতে পাইনি। কিছুক্ষণ পরে আসলে তারা যেমন আসবেন এবং একই সাথে রাজনৈতিক যে দলগুলো আছে বিভিন্ন রাজনৈতিক দলও এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন এবং তখন আসলে তারা তাদের প্রত্যাশার কথা বলবেন। দেখুন, অন্যান্য এবছরের যে 21শে ফেব্রুয়ারি এবং শ্রদ্ধা নিবেদন কিছুটা ভিন্ন। তার কারণ হচ্ছে যে 1952 সালে যেমন ভাষা আন্দোলন হয়েছিল, ভাষার জন্য মানুষ জীবন দিয়েছেন এবং আমরা মায়ের ভাষা পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি। এবছর আসলে আপনি জানেন যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেই 24-এর গণ অভ্যুত্থানেও ছাত্র জনতা আসলে অংশ নিয়েছিল, যেমনটি আসলে 1952 সালেও ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। সেই ছাত্র জনতার মিছিলে তাদের প্রতিরোধের মধ্য দিয়েই আমরা যেমন আসলে মাতৃভাষা বাংলা পেয়েছি, বাংলা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মায়ের মুখের ভাষা পেয়েছি, তেমনি এবারও 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের পর আসলে এবারের যে 21শে ফেব্রুয়ারি
সাধারণ মানুষের প্রত্যাশাটা আসলে অনেক, যে সাধারণ মানুষ যেটি আসলে বলছেন যে এই যে যে জন্য আসলে অভ্যুত্থান হয়েছে, মাতৃভাষার জন্য আন্দোলন হয়েছে, সেই বিষয়গুলো যেন আসলে অক্ষুণ্ণ থাকে, মাতৃভাষার মান যেন অক্ষুণ্ণ থাকে, এবং যারা ভাষা সৈনিক, ভাষা শহীদ, তাদের যেন আসলে সম্মান, সর্বোচ্চ সম্মানটুকু আসলে এই রাষ্ট্র নিশ্চিত করে, সেই প্রত্যাশাটুকু প্রত্যেকের। আমি আপনাকে কিছু বিষয় আসলে একটু বলি যে আসলে দেখেন, আজ থেকে 73 বছর আগে এই মাতৃভাষা বাংলার জন্য ঢাকার রাজপথে আসলে রক্ত ঢেলে দিয়েছিল বাংলার সূর্য সন্তানেরা, এবং এই যে যে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য তারা যে জীবন উৎসর্গ করলেন, তাদের এই জীবন উৎসর্গকে এই পথ ধরেই কিন্তু আসলে শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বে এই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি সেটি আসলে উদযাপন করা হচ্ছে। এবং আপনি জানেন যে এই 1999 সালে সাধারণ সম্পাদক জাতিসংঘ যে শহীদ মিনারে যারা আসবেন শ্রদ্ধা জানাতে, তাদের আসলে কোন পথ ব্যবহার করতে হবে? কারণ আমরা জানি যে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে যদি জানাতেন। শ্রদ্ধা নিবেদন করছে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির। দেখুন, যারা শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন তাদেরকে মূলত আসলে পলাশীর যে সড়কটি আছে সেই সড়কটি দিয়ে তাদেরকে আসতে হবে, এবং পলাশীর পাশ দিয়ে যে সড়ক, সেই সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসবেন এবং সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে শ্রদ্ধা আবারও আপনার কাছে আসব। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।